ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ৪৫ দিনের মধ্যে আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন, অদ্ভুত শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে। এর কারণ হচ্ছে শনিদেবের বক্রী অবস্থার লাস্ট এই ৪৫ দিন আপনার জীবনকে কোন কোন ক্ষেত্র থেকে প্রভাবিত করতে চলেছে, কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনিদেবের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন। আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে শনিদেবের এই বক্রী প্রভাব। আপনার রাশিতে তৃতীয় ঘরে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, আর শনিদেব এই বক্রী অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনি কিন্তু পাবেন। বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। তো কোন কোন ঘটনা, কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি দিতে চলেছে, সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনোভাবে না কেটে, না স্কিপ করে লাস্ট অবধি দেখবেন। তো চলো ভিডিওর মূল আলোচনায়, মূল অংশে যাওয়া যাক। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি। আপনার রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব, আর আপনার শনিদেব হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার লাভের কারক, অর্থের কারক এবং আপনার বিদেশি সংযোগের কারক। তো যেটা হচ্ছে যে কি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্রী প্রভাব। বক্রীভাবে লাস্টের এই ৪৫টি দিন আপনার জন্য কি কি পরিবর্তন নিয়ে আসবে। প্রথম কথা হচ্ছে শনিদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে উপস্থিত। অতএব এই সময়কালে একটা বিষয় আপনার হয়তো উপলব্ধি করেছেন যে কি আপনার কোনো ক্ষেত্রে, কোনো কাজে, কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনার একটু কনফিডেন্স লো, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গেছে। বা আপনি কোনো ডিসিশনের ক্ষেত্রে দুবার চারবার অনেকবার চিন্তায় পড়েছেন, ভাবনা চিন্তা আপনাকে একটু ধরেছে। তবে ওভারঅল আপনি কিন্তু কোনো একটা সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছেন, এমনটা কিন্তু রয়েছে। কিন্তু আপনার ভিতরে কনফিউশন একটা ব্যাপার কাজ করছে। এর পেছনে আরেকটা কারণ হচ্ছে আপনার কর্মস্থানে অলরেডি কেতু রয়েছে, যার জন্য বর্তমানে শনিদেব এখানে উপস্থিত। অতএব আপনার ভিতরে একটু সাহস তো থাকবে, তবে তার মধ্যে যেন এই একটু কমতি ভাব থেকে যায়। তো সেটা একটু আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে। আপনি যা করবেন একটু খুবই কনফিডেন্সের সঙ্গে একটু করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি একটু হলেও বেটার রেজাল্ট খুব শীঘ্রই পাবেন। শনিদেব হচ্ছে কর্মফলদাতা, আপনি যা কর্ম করবেন তার ফল আপনি অবশ্যই পাবেন। আর এই বক্রী প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যে কি এই বক্রীর সময় আপনাকে আরেকবার একটা সুযোগ দিচ্ছে আপনার পুনরাবৃত্তি করার। কোনো কিছু যদি আপনার বাকি ছিল সেই সমস্ত কাজকে কমপ্লিট করার জন্য একটা আপনাকে সুযোগ দিতে চলেছে। আর এই বক্রী প্রভাব আপনার অতএব দ্বিতীয় ঘরে, অতএব আপনার আর্থিক ব্যাংক ব্যালেন্সের ঘরে কিন্তু পড়েছে, পারিবারিক পরিবেশের ঘরে কিন্তু বক্রী প্রভাব কিন্তু দিতে চলেছে। অতএব আপনার যদি টাকা পয়সা রিলেটেড কোনো রকম সমস্যা চলছিল, সেটা কিন্তু এবার মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে কনফিউশন থাকবে, টাকা পয়সা নিয়ে আপনার একটু মনে দ্বিধা থাকবে আলটিমেটলি, বাট কিন্তু টাকা পয়সা আপনার অর্থ সঞ্চয় ঘটবেই ঘটবে। যদি আপনি এখনও সঞ্চয় করেননি, সেটা কিন্তু সঞ্চয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। পরবর্তী হচ্ছে যে কি পারিবারিক অশান্তি, ঝগড়াঝাটি যদি এরকম কিছু ছিল, সেটা খুবই শীঘ্রই কিন্তু সেটা মিটে যাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি পারিবারিক পরিস্থিতি, খরচাপাতি থেকে একটুখানি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারছেন। তবে হ্যাঁ, আপনার কিছু একটা সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে, যে কি আপনার দাঁত রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি দিতে পারে, পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে। তারপরে অবশ্যই খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, বেশি একটু ঠান্ডা খাবার, এই সমস্ত বিষয় আপনারা এড়িয়ে চলবেন। এটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং উচিত রয়েছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, আপনার রাশি থেকে শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। আর সেটা হচ্ছে যে কি, এক হচ্ছে আপনার 3, 7 এবং 10ম দৃষ্টি। আর শনির প্রথম যে তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার 5ম ঘরে পড়েছে। অতএব আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ একটুখানি কখনো কখনো খুব ভালো থাকবে, আর কখনো কখনো একটু মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার লক্ষ্য করা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেটলি আপনার পড়াশোনায় কিন্তু একটা পজিটিভ সময় কিন্তু কাটার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি পড়াশোনার জায়গায় নতুন করে সফলতা পাবেন। যদি কোনো রকম এক্সাম রয়েছে 15 তারিখের আগে, অন্তত সেটা একটু খানিক বেটার গেলেও যেতে পারে বলে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো, যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কোথায়, এমনকি কেমন জায়গায় উপস্থিত রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা নিচু নাকি উচ্চ নাকি শত্রুঘরীয়, সেটা কিন্তু
একটা জানা অত্যন্ত জরুরি রয়েছে। সেটি শনি যদি আপনাদের রাশিচক্রে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাবেন। আর এই পঞ্চম ঘরে দৃষ্টি থাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার প্রেম জীবনেও পড়ছে। আপনার প্রেমের ক্ষেত্রে কখনো কখনো একটুখানি মাইন্ড সুইংয়ের ব্যাপার থাকবে, তবে আলটিমেটলি আপনাদের জীবনে প্রেম ভালো থাকছে। আপনাদের কখনো কখনো আপনার প্রেমিক প্রেমিকের সঙ্গে প্রেম ভাবটা খুব ভালো, আবার কখনো কখনো একটু ঝগড়াঝাটি ব্যাপারটা থাকবে। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনি পেতে চলেছেন যে কি আপনার সন্তান রিলেটেড কোনো কাজকর্মে একটা সফলতা আসতে পারে, বা আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই তা প্ল্যানিং করে এগোতে পারেন। শেয়ার মার্কেটের দিকে আপনার মনোযোগ থাকবে, হয়তো আপনি এর মধ্যে কিছু টাকা পয়সা অলরেডি বিনিয়োগ করেছেন বা আরও বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন, অবশ্যই আপনারা তাও করতে পারেন। অতএব সে জায়গা থেকে আপনাদের জন্য অত্যন্ত ভালো যাচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা করব, শনিদেবের সপ্তম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ভাগ্যের ঘরে রয়েছে। অতএব নবম ঘরে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়েছে, আর এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার ভাগ্য আপনাকে সহায়তা দেবে। ভাগ্যের জোরে আপনি অনেক কঠিন পরিস্থিতি সহজে বেরিয়ে আসতে পারবেন। আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, পিতার সঙ্গে আপনার যাত্রা হতে পারে কোনো কোনো জায়গায়, সে জায়গাটা কিন্তু খুব ভালো। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। যারা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। আপনারা কোনো শুভ কাজ করতে চাইলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেতে চলেছে। আপনারা অবশ্যই আপনার সব ধরনের শুভ কাজগুলো করে নিতে পারবেন, বা আপনাদের করে নেওয়ার সুযোগটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। সে জায়গা থেকে আপনাদের কিন্তু দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি ভাগ্য রিলেটেড যত রকমের কোনো সিদ্ধান্ত রয়েছে, কাজ রয়েছে, আপনারা করুন, সে জায়গাটায় আপনাদের অবশ্যই কিন্তু ফল পাবেন। হয়তো লেট হতে পারে যেহেতু শনিদেব বক্রী অবস্থা রয়েছে, বাট কিন্তু আপনারা পাবেনই পাবেন। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তায় রয়েছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি শনিদেবের একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে রয়েছে, যেটা হচ্ছে আপনার খরচ ব্যয়ের ঘর, আপনার বিদেশি সংযোগের ঘর, আপনার লং ট্রাভেলের ঘর, যেটা হচ্ছে কি আপনার এই কয়েকদিনের ভিতরে আপনার হয়তো কিছু খরচপাতি বাড়তে পারে। হয়তো অলরেডি আপনারা খরচ করে ফেলেছেন বা আপনারা খরচ করতে চলেছেন, এমনটা কিন্তু সম্ভাবনা থাকবে। তো আপনারা সেটাকে গুরুত্ব রাখার চেষ্টা করবেন, অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে। পরবর্তী যেটা আপনার জন্য ঘটতে চলেছে, আপনাকে হয়তো একটু হসপিটাল এদিক সেদিক একটু বেশি দৌড়ঝাঁপ আপনাকে করতে হচ্ছে বা হবেও। হসপিটালিটি হয়তো যেতে হতে পারে, হয়তো সেটা আপনার পরিবারের কারোর জন্য হতে পারে, এমনকি আপনার নিজের জন্যও হতে পারে, কিন্তু হসপিটালিটি এরকম কিছু আপনাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। বিদেশি কাজকর্মে আপনার জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা বিদেশ জুড়ে কোনো কোম্পানিতে কাজ করে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা কাজ করার জন্য চিন্তাভাবনা নিয়েছিলেন, চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ, শুভ সম্ভাবনা কিন্তু তৈরি করছে। আপনাদের কোনো জায়গায় ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই ঘুরতে কোনো জায়গায় যেতে চাইলে যেতে পারবেন। কোনো পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারছেন বা পারবেন। আপনার জীবনে কোনো না কোনো কাজকর্মের পরিবর্তন, আপনার থাকার পরিবর্তন, কাজের জায়গা পরিবর্তন, এরকম কিছু না কিছু পরিবর্তন অলরেডি হয়েছে, বা যদি না হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যদি কেউ যেচে পরিবর্তন করেছেন, মানে নিজের প্ল্যানিং মাফিক চেঞ্জ করেছেন, তাহলে তো খুব ভালো, আদারওয়াইজ কিন্তু একটুখানি হয়তো খারাপ হতে পারে। তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণ শনিদেবের এই বক্রীর লাস্ট এই 45 দিন আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে কীভাবে প্রভাব দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। আপনাদের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে অন্তত ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।